রাতে রাতে বন্ধুরা, আমি শ্রাবন্তী একটা নতুন ভিডিও শুরু করছি। আর দেখো, তো যে একটু দাঁড়িয়েছিল বৃষ্টিতে, র্যান্ডাম ওর বন্ধু একটু তুলে নিয়েছে, আর আমি এখানে দাঁড়িয়েছিলাম। আমি বললাম গুড়িয়াকে যে একটু ফটোটা তোল মা। তো ও ফটো তুলে নিয়েছে। তো মা বেটার দুটো ফটো আমি তোমাদেরকে শেয়ার করলাম। আর এইখানে দেখো পায়রাগুলো এসেছিলো একটু জল খেতে। তা কী বলো তো, শ্রাবণ মাস কিন্তু মাঝে মাঝে এমন বৃষ্টি হচ্ছে আর মাঝে মাঝে এমন গরম দিচ্ছে, কি বলবো বলো। তো যাই হোক, ব্লগটা এখান থেকে শুরু করছি। বেঙ্গলি ফিউশনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আশা করছি তোমরা পরিবার নিয়ে খুব ভালো আছো। আগেকার দিনে মানুষরা বলতো মাটিই খাটি আর কি, আর মা বাবার কাছে ওটাই শুনেছি। তো যেহেতু মাটিতে, মাকে দেখতাম মাটিতে বসে ভাত খেত বা মাটিতে বসে গল্প করতো। আমরা কিন্তু এখন ড্রয়িং রুমে যেহেতু সোফা রাখি, এটা এসছে আর কি বিদেশি জীবনধারা থেকে। আগেকার দিনে কিন্তু যখন দেবে গ্রামগঞ্জের মানুষেরা শীতল পাতার আর কি চাটাই বা মাদুর এইগুলো পেতে মানুষকে বসতে দিত। তো এইগুলো কিন্তু মাটি ঠান্ডা, কারণ যেহেতু একটু ভারত তো একটু গরমের দেশ আর কি, বলতে বলতে পারো। তো সেই জন্য কিন্তু গদিটা খুব একটা কি ইউজ করতো না। আমারও বাপের বাড়িতে যখন আগের, এখন তো নতুন হয়ে গেছে, যখন আগে বাড়িতে ছিলাম আমরা সিঁড়ির ওপর বসে বসে, সিঁড়ির এক একটা স্টেপে এক একজন বসে বসে আমরা গল্প করেছি। কত খোলা সিঁড়ি ছিল আর কি। সেসব দিনগুলোর কথা মনে পড়ে যে না, এখন তো সিঁড়ি সব ঢাকা হয়ে গেছে। বৃষ্টিতে একটু কষ্ট হয় খোলা সিঁড়ি যাদের, কিন্তু ওই যে বললাম না, আকাশ বাতাস সব চারিদিকে একটু খোলা খোলা বাড়ি কিন্তু দেখতে ভালো লাগে। আর আমাদের বাড়ির পেছনে কাকিমাদের বাড়িতে না খুব সুন্দর পেঁপে হতো। আর আমাদের বাড়িতে যেহেতু নারকেল গাছ বেশি, সেহেতু মা ওই এক্সচেঞ্জ হতো, মানে মা এখান থেকে নারকেল যেত আর ওখান থেকে পেঁপে আসতো, বা এখান থেকে কাঁঠাল যেত, ওখান থেকে অন্য কিছু আসতো। মা কাকিমাদের মধ্যে এই জিনিসগুলো কিন্তু খুব ভালো ছিল। আমার দাদা কতদিন সে জেঠিমার বাড়িতে গিয়ে খেয়েছে, মানে মজা করেছে। আমিও বুয়াদার সাথে মজা করেছি, মানে আমার দাদা সব জেঠু তো দাদাদের সাথে খেলেছি। তো এইরকম আর কি মজা হয়েছে আর কি। এখনকার দিনের সিস্টেম কি, এখানে আমি দেখেছি জামশেদপুরে মানে ভ্যানে করে বাচ্চারা যাতায়াত করে। তারপরে ধরো রেনকোট কিনে দেওয়া হয়, মানে ছাতার থেকে বাচ্চারা যে না সামলায় সেই জন্য রেনকোট। আমাদের সময় তো কোনো রেনকোটের ব্যাপারই ছিল না। নিত, কয়েকজন নিত, কিন্তু আমার বাবা আমাকে ছাতাই কিনে দিত। বলতো না, ছাতাতেই হয়ে যাবে, কাজ চলে যাবে। ওই যখন বলে দিত না বাবা মা যে এই জিনিসের কাজ চলে যেত, আমরা তারপরে আর আর্গুমেন্ট করতাম না বা এটা কিনে দিতেই হবে, এরকম কোনো বায়না কাজ ছিল না। তো দেখো, চুলের যে গাডারগুলো আর কি, সেগুলো সবসময় ওয়াশিং মেশিনে দিই না, ওইগুলো একটুখানি কেচে দিয়েছি। এইগুলোকে কি বলে আমি জানি না। তো ওই চুল আর কি বাঁধার আর কি, গাডার বলবো না কি বলবো জানি না আমি। তো যাই হোক, এইগুলো আমি রোদে দিয়ে দিলাম আর কি, কেচে ধুয়ে সুন্দর করে। আর খুব সুন্দর ফুলের মতো লাগছে ওইগুলো, দেখছিলাম যে যখন ওই বিক্রি হয় না, ঝোলানো থাকে, বেশ ভালো লাগে দেখতে, হরেক রকমের আর কি কালার। স্টেশনারি দোকানে জিনিসগুলো কিন্তু সাজানো অবস্থায় কিন্তু ভালো লাগে। দেখবে সাউথ ইন্ডিয়ানদের কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেছি, যেহেতু আমার ছেলে মেয়ে সাউথ ইন্ডিয়ান স্কুলে পড়তো, তো দেখতাম যে যারা সাউথ ইন্ডিয়ান হয় তাদের চুলগুলো কিন্তু অনেক মোটা মোটা হয়, কারণ ওরা নারকেল বা কারি পাতা খায়, জানি না কেন কি জানি। ওদের চুল যেমন বাঙালিদের চোখ, মেয়েদের চোখগুলো বেশ বড় বড় হয়, ওই রকম টাইপের। আমি সবার কথা বলছি না, ম্যাক্সিমাম ক্ষেত্রে বলছি। তো এই সব বলছিলাম আমরা যে চুলের হেয়ার কেয়ার করাটা খুব দরকার আছে। অনেক সময় মেথি ভিজিয়ে দিয়ে বেটে করতে হয়, সেইগুলো আর কি মাথায় দিলে সুন্দর হয়, দই মাথায় দিলে ভালো হয় চুল। আমার মায়ের কাছে গল্প শুনেছি, মারা নাকি 4 বিনুনি, 5 বিনুনি, 6 বিনুনি এরকম করে, মানে এত চুল মোটা থাকতো। আমরা তো 3 বিনুনি জানি, যেটা সব এটাকে 3 বিনুনি বলে। তা আমি 4 বিনুনিটা জানি, তারপরে আর জানি না। দেখো এখানে কিরম শুয়ে আছে, যেহেতু আমার মেয়েও শুয়েছিল, তো ও ওরমভাবে শুয়ে আছে। ভালো লাগছে না আমার মেয়েটার। অন্য দিনের থেকে সেদিনকে মোচাগুলো খুবই জিরিজিরি করে কেটেছিলাম। এখানে দেখো মোচা কিন্তু আমি আগে পেঁয়াজ দিয়ে করতাম না, এখন পেঁয়াজ দিয়ে করি, বেশ ভালো লাগে। আলু, পেঁয়াজ, একটু নারকেল কোড়া, এগুলো একসাথে খুব সুন্দর করে সর্ষের তেলে ভেজে নিলাম। আর এটা হচ্ছে হালকা ভাপিয়ে নেওয়া, নুন হলুদ জলে হালকা ভাপিয়ে নেওয়া মোচা, এগুলো জল ছেঁকে আর কি অনেকক্ষণ রেখে দিয়েছিলাম। তারপরেও আবার একটু হলুদ দিলাম, নুন দিলাম। আমার একটু হলুদের হাতটা একটু বেশি, আমি একটু হলুদটা বেশি খেতেও পছন্দ করি, রান্নায় দিতেও ভালোবাসি। টাটার এই মশলাটা আমি কিন্তু মাঝে মাঝে তরকারিতে দিই, আবার কখনও পাওভাজি মশলা দিই, কখনও ঘরের জিরে ধনে গুঁড়ো দিই, এরকম আমি কোনো আবার ম্যাগি মশলা দিই, মানে তরকারিতে এক এক রকম টেস্ট হওয়ার জন্য। তো এখানে দেখো ঘি দিয়ে দিলাম, আর একটুখানি মাই শুকনো আটাটা দিত।
তো ওই জন্য মানে মোচাটা বেশ টান টান থাকতো আর কি, বেশ ঝরঝরে হতো। আর এখানে গন্ধরাজ লেবু, মোচা, আলু বেগুন ভাজা, মুগের ডাল, একটু আলু আর টমেটো দিয়ে তো সুন্দর নিরামিষ বেশ খাওয়া হলো আর কি। তো এখানে বিছানা, জানো তো আমাদের এখানে পলিউশন পর্যন্ত, তো তো সবসময় বিছানাটা সুন্দর করে ঝাড়তে হয়। তুমি চাদর পাল্টাও বা না পাল্টাও, ঝেড়ে তোমাকে শুতেই হবে আর কি। সংসারে যখন কাজগুলো একঘেয়েমি লাগে না, তখন মাঝে মাঝে ইউটিউবের চ্যানেলগুলো খুলে দেখি, আমার খুব ভালো লাগে। আমি নিজেও একজন ইউটিউবার হয়ে বলছি, আমি অন্য ইউটিউবারের চ্যানেল খুলতে আমার খুব ভালো লাগে। তাদের কাজগুলো যখন দেখি নিজের খুব ইচ্ছা করে যে তারা যদি পারে তো কেন পারবো না। এটা একটা বই আর কি, এটা গল্পের বই না, কিন্তু এটা একটা মাইন্ডের ওপর আর কি, সাইকোলজির ওপর বইটা আমার খুব ভালো লেগেছে। ছোটোবেলায় যখনই একটু ফ্যান চালিয়ে বসতাম, মা বলতো যা বারান্দায় গিয়ে বসগা, নারকেল গাছের হাওয়া খা। তখন তো ভাবতাম যে মা কেন বলছে এই ধরনের কথা, এত সুন্দর পাখার হাওয়া। তো মাঝে মাঝে যখন কারেন্ট অফ হয়ে যেত সন্ধ্যের দিকে, আমরা সবাই মিলে তিনজন মিলে, আমি, বাবা, মা, তিনজন মিলে বসতাম বারান্দা। বন্ধুরা, যদি ভালো লাগে তাহলে আমার পুরনো ভিডিওগুলো দেখো, ব্লগ যেগুলো দিয়েছি। আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর যারা লাইক দিয়েছে তাদেরকে মন থেকে ধন্যবাদ জানাই। তো দেখো এখানে পেঁয়াজ, রসুন সব কিছু নিয়ে নিয়েছি, আদা দিইনি, তোমরা ইচ্ছা করলে আদা দিতে পারো। আর এখানে তার সঙ্গে টমেটো কিন্তু আমি বেশ ভালো রকম দিয়েছি, দিয়ে আমি বানাবো এখানে তড়কা। তড়কা মানে কী বলতো, রুটির সঙ্গে আমার খেতে খুব ভালো লাগে। আমি লুচির সাথেও তড়কা খেয়ে দেখেছি, পরোটার সাথেও দেখেছি, কিন্তু রুটির সাথে তড়কা একটা আলাদাই কম্বিনেশন। তো এখানে সর্ষে তেলে সুন্দর করে আমি ভেজে নিচ্ছি আর কি পেঁয়াজগুলো। আর এখানে না কিছুটা কাশ্মীরি লঙ্কা আর কিছুটা লঙ্কা গুঁড়ো আর কি দিয়েছিলাম, ঝাল হয়নি কিন্তু বেশ লাল হয়েছে আর কি। তো এইরকম পর্যায়ে আমি ওই সিদ্ধ করা আর কি, বাড়িতেই তৈরি করা বিভিন্ন রকম ডাল দিয়ে, আমি তরকার প্যাকেট কিনি না আলাদা করে, তো এরকম কিনে এরকমভাবে একটুখানি মশলা দিয়ে কষে নিলাম। আর এটা কি বলবো বন্ধুরা, ভীষণ ভালো লাগে সকালের জলখাবার হিসাবে, দারুণ একটা জলখাবার বলবো। আর স্বাস্থ্যকরও, তোমরা ইচ্ছা করলে এর ওপর বাটার, ঘি দিতে পারো। তো একটু কম তেলে খেলে ভালো আর কি স্বাস্থ্যের জন্য, ওই জন্য কম তেলেই বানিয়েছিলাম, কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। তো দেখো এখানে বৃষ্টিতে আমি একটু হালকা হালকা ছিটে পড়ছে, ওটা মজা নিচ্ছে আর কি, খুব ভালো লাগে আমার হালকা বৃষ্টিতে একটু ভিজতে। ওই যে বললাম না, ছোটোবেলায় অনেক সময় ছাতা ছাড়াও ভিজি, সেটাই হয়তো আমার ছেলে ধাতটা পেয়েছে আমার, তো ওই জন্য ও ছাতা খুব একটা নেয় না, জানি ঠান্ডা লাগে, তবু ওই বৃষ্টি জল ছিটা পড়লে আর কি মজা হয় আর কি, খুব ভালো লাগে। আর এখানে ভাবছি ব্যালকনিতে একটু আরও বেশি কয়েকটা গাছ লাগাবো, ওটা ভাবাই হচ্ছে আর করা আর হচ্ছে না, কিন্তু টব কিনে রাখা আছে জানো তো বন্ধুরা, শুধু ওই মাটি দিয়ে একটুখানি করতে হবে। ওই যে বললাম না, অনেক কাজ করার আগে মনে হয় এটা হয়নি ওটা হয়নি, কাজ শুরু হয়ে গেলে তখন আর ঝামেলা থাকে না। আর এখানে দেখো কাঁঠালের দানাগুলো এনেছে, এইগুলো কিন্তু মাকে দেখতাম যেখানে পারতো আর কি রোদে দিত। এটা কিন্তু ঠিক বৃষ্টি হওয়ার আগে কিন্তু ঝমঝম করে রোদ উঠেছিল, সেই সময় আমি আর কি দিয়েছিলাম, আর বৃষ্টি হওয়ার আগেই ভাগ্যিস তুলে নিয়েছিলাম, নাহলে আমার কাঁঠালের দানাগুলো খারাপ হয়ে যেত। তো এখানে এভাবে একটু হালকা মেলে দিয়েছি। আমি কিন্তু এখানে কিছু মেলতে গিয়ে ওইদিকে একটা ছাদের দিকে তাকাই, কারণ অনেক সময় নিলাম ওঠে আর কি, নিলামের সঙ্গে একটু কথা হয়, আর ছাদের থেকে বেশি ফোনেই কথা হয়। তো এখানে দেখো ফলগুলো আর কি দিয়েছি, ফলগুলো আর কি কী বলবো, ঝুড়িতে দিয়েছি, কিন্তু আমি জানি ঝুড়িতে রাখা যাবে না, শাকচির যা গরম, এক দুদিনেই ব্যাস নষ্ট হয়ে যাবে। তো এখানে প্রথমে আপাতত ঝুড়িতে রেখে পরে ফ্রিজে রাখি। নাশপাতির চেহারাগুলো দেখে আমার খুব একটা পছন্দ হলো না, যাই হোক ভেতরে মিষ্টি হলেই হলো। আর কীরকম একটা লালচে লালচে দাগ, আর এখানে বেদানাগুলো কীরকম হবে মনে হচ্ছে ভালো করে পাকেনি বেদানা। যাই হোক, ও ফল আর কি খুব একটা দেখে আমার মনোপুত হলো না, কিন্তু সবজিগুলো একদম টান টান সবজি ছিল, করলা ছিল, শসা ছিল, বিভিন্ন রকমের সবজি ছিল। দেখো এখানে 3খানা আম এনেছে, কারণ এর আগেও কিন্তু আম এনে রাখা আছে বলে কমটাই এনেছে, 3টেই এনেছে। আর এইখানে কিন্তু গন্ধরাজ লেবু, একটা মোটা মোটা গন্ধরাজ লেবু, আর কলকাতায় খুব ভালো গন্ধরাজ লেবু পাওয়া যেত, আর এখানেও পাওয়া যায় ইদানিং। আর দেখো এই ডাব কিন্তু আমি কখনো বলি না কেটে আনতে, কারণ ডাবওয়ালা যখনই কাটে এক গাদা দেখি জল বার করে দেয়। তা আমি ওটাই বলছিলাম, দেখ এখানে হার্ট শেপ করে ডাব কাটছিলাম আর কি, মানে আস্তে আস্তে এই চাকুর মাথা দিয়ে দিয়ে একটু একটু করে সুন্দর করে কাটছিলাম। তা আমার মেয়ে আমাকে বলছিল যে তুমি এরমভাবে বলছো না, আমি শিখে রাখ, যখনই ডাব কাটবি তখন এরম হালকা করে এয়ারটাকে বার করে দিতে হবে। যখনই ওই যেমন কোল্ড ড্রিঙ্কসের বটল খুললে একটা এয়ার বেরোয় না প্রথমে, ওই রকম একটু এয়ারটাকে বার করে দিলে কিন্তু হালকা হাতে একদম। আর যদি চাকু দিয়ে এরকম হালকা হাতে খোলা হয়, মানে ডাবটাকে আর কি কাটা হয়, আর এভাবে চাকুটা আস্তে করে রেখে দিতে হবে,
যখনই রেখে দেবে তখনই কিন্তু বেশ এরমভাবে দাঁড় করিয়ে রেখে দেবে, তাহলে কিন্তু আস্তে আস্তে সাইড দিয়ে হাওয়াটা বেরিয়ে যাবে আর জলটা পড়বে না। যদি তোমরা বলো ওইটুকু জলের জন্য কেন মায়া লাগছে, কিন্তু হ্যাঁ মায়া লাগে। আর সবথেকে বড় কথা, চারিদিকে ছিটায় না, ওটা ভালো লাগে না, জামা কাপড়ে লেগে যায়। ওই জন্য আর কি আমি কখনও ডাব আর কি কিনে খাবার থেকে বাড়িতে কেটে খাবো, ওটাই আমার ভালো লাগে। কেন, পুরীর ডাবও তো ভালো লাগে। আচ্ছা, গোয়ার বিচে তোর মাকে যদি হাফ প্যান্ট পরিয়ে ঘোরাস গোয়াতে সবাই হাফ প্যান্টই পরে। যদি এইবার গোয়া যাই ডিসেম্বরে, ডিসেম্বর মানাবো 5টিতে, তুই যে কি করবি তুই নিজে জানিস। তোর ডাবটা বেশি বড়, আমার ডাবটা ছোট। হ্যালো, আর তোজো তোজো ফটো পাঠিয়েছে, তোজো ফটো পাঠিয়েছে। হ্যাঁ রে, তোজো ফটো পাঠাস একখানা ফটো। হ্যাঁ আমাকে বললো যে কত ফটো পাঠাবো, তুমি চিন্তা করো না। 2 থেকে 3টে ফটো তোলে, ওই 2 থেকে 3টে ফটোতে ওদের পুরো ইনস্টাগ্রামে 2 মাস চলে। বর্ষাকালে যখন কোনো সবজি খুব একটা মুখে ভালো লাগে না, তখন কিন্তু এই কাঁঠালের দানা দিয়ে আইরির ডাল বা মিক্স সবজি একটা হয় না, পটল কচু এগুলো দিয়ে কাঁঠালের দানা দিয়ে এই সবজি বা কাঁঠাল মানে আটি ভাজা আর কি আমরা বলি, বীজ ভাজা, এগুলো কি ভালো লাগে না ডালের সাথে খেতে। আমার তো খুব ভালো লাগে। আর ওল কচু এইগুলো কিন্তু এই সময় একটা মানে কি বলবো, সিজনে খাওয়া আর কি। এরপরে কিন্তু ওল কচুর খাওয়া অতটা ভালো লাগবে না, যে সময় যা, যেমন গরমের সময় আমরা কাঁচা আম খেতাম ওই রকম আর কি। তো এখানে কিন্তু বটিতে আমি কাটছিলাম আর বেশ বসে বসে অনেকখানি টাইম দিয়ে কাটছিলাম, কারণ ওই যে বললাম না হাত কেটে যাবে, একটু ভয় লাগে। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিও এবং অবশ্যই দেখাবে অন্য একটা ব্লগে।